বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, একটু ছোট্ট করে ভূমিকা দেই। আপনারা অনেকে জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা আরো দুইটা মডেল পাবেন, ভিডিও পাবেন। একটা হচ্ছে 3M। 3Mটাকে আমি এরকম ভাবে নাম দিয়েছিলাম যে হাইওয়ে ফর প্রফেশনাল সাকসেস। এরপরে 9M ও একটা বিষয় নিয়ে আমি কথা বলেছি। 3M কে এক্সটেন্ডেড করেছি। তো এখন আলটিমেটলি আমি তো অনেক বছর ধরে 3M নিয়ে কথা বলি, প্রবাবলি 2011 সাল থেকে আমি কথা বলি, এবং 2011-12 দিকে আমি পাবলিকলেও আমি 3M নিয়ে বিভিন্ন ইয়েতে বক্তব্য দিয়েছি। তো তারপরে আমি গত 23-24 দিকে প্রথম আরেকটা 3M, আরেকজনের একটা 3M আবিষ্কার করি, এবং আমার কাছে মনে হয়েছে যে আহ, সেটা খুবই ভালো, আমি বলতে কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে জিম কুইক। জিম কুইক সে একটা 3M নিয়ে কথা বলে। তখন আমার একটা ডিফারেন্ট রিয়েলাইজেশন আসে যে আমার যে 3M, এটাকে আরো যদি আমি একটু ডিফারেন্ট ওয়েতে আমি করি, এটা মোর পাওয়ারফুল, স্ট্রঙ্গার হয় ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। কারণ আমি যে প্রথমে যে 3Mটা বলেছিলাম, সেটা ছিল, প্রথমে ছিল মাস্টারি, তারপরে ছিল হচ্ছে মিনিং, তারপরে ছিল মেশ। মাস্টারি, মেশ অ্যান্ড মিনিং। মেশ মানে হচ্ছে কানেক্টেডনেস। তো সেইখান থেকে আমি আবার জিম কুইকের যে 3M, এইটাকে সিনথেসাইজ করে এখন আমি রিসেন্টলি যে মডেলটাতে আসছি, এটার পার্সপেক্টিভ ভিন্ন, ওইটার পার্সপেক্টিভ ভিন্ন। বেসিক্যালি আগের যে 3M ছিল, সেই 3M এর প্রথমেই আমি বলেছিলাম যে ইউ হ্যাভ টু বি এ মাস্টার ইন ইন ওয়ান সাবজেক্ট। অন্তত একটা সাবজেক্টে আপনাকে মাস্টারি অর্জন করতেই হবে। সেটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। যারা প্রফেশনাল, তারা অলরেডি একটা সাবজেক্টে মাস্টারি অর্জন করেছে, তাদের জন্য একটা গাইডলাইন, এখনো এটা ভ্যালিড। বাট যারা আসলে শুরু থেকে একটা বিষয় করতে চায়, যারা একটা নতুন বিষয় নিয়ে করতে চায়, তাদের জন্য ওইটা আসলে অতটা অ্যাপ্লিকেবল না। ফুললি গাইড ফুল গাইডলাইন হিসেবে কাজ করে না। কিন্তু আজকে এই যে 5M, এটা একটা কমপ্লিট প্যাকেজ। আমি যদি বলেন এক কথায়, আমার কাছে মনে হয়েছে, আমি নিজের কথা নিজে বলছি, বাট আমার কাছে মনে হয়েছে একটা একটা সোনার খনি। মানে খনি থেকে যেমন মাইনিং করে অনেক কিছু বের করে আনা যায়, এই 5M হচ্ছে একটা মাইনিং মেথোডোলজি। মানে এক কথায় যদি বলি, মাইনিং মেথোডোলজি। কিন্তু আমি এখানে এখানে নাম একটা সাবটাইটেল ব্যবহার করছি, সেটা হচ্ছে এলিভেট ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। তার থেকেও বড় যেটা বিষয়, আবারও বলছি যে 5M ইজ এ মাইনিং মেথোডোলজি। আরেকটা দুইটা এম চলে আসতেছে বলার জন্য। তো এই 5M মাইনিং মেথোলজিটা সংক্ষেপে বলবো। আর আমি অ্যাটলিস্ট একটা মাইনিং করা সম্পর্কে আমি হাউ টু ইমপ্লিমেন্ট দিস 5M ইন এনি এরিয়াস, যেটাতে আপনি দক্ষতা উম, অর্জন করতে চান, সাফল্য অর্জন করতে চান, সেখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, একদম শুরু থেকে অ্যাপ্লাই করবেন, সেই বিষয়টা নিয়ে আজকের আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো শুরু করতে চাই প্রথমে যে 5M। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমে আমি বলেছি পাঁচটা এম কি, প্রথমে মাইন্ডসেট অ্যান্ড মেথড। মাইন্ডসেট অ্যান্ড মেথড বেসিক্যালি আমি জিম কুইকের অ্যাপ্রোচ থেকে আমি নিয়েছি। এরপরে আমার মাস্টারি, মাল্টিপ্লিকেশন অ্যান্ড মিনিং। মাস্টারি আর মিনিং আসছে আমার 3M থেকে, মাল্টিপ্লিকেশন আসছে আমার 9M থেকে। তাহলে এইভাবে আমি 5M কে আমি স্ট্রাকচার করেছি। তো আমি ছোট্ট করে, অল্প করে আমি একটু এখনকার যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা এটাকে মিনিংফুল করার জন্য, মনে রাখার জন্য, আমরা এটাকে হয়তো একটা করি, একটা মডেল স্ট্রাকচারে দাঁড়া করা। এবং অনেকে অনেকে বলে যে মডেল আসলে মনে রাখার জন্য। মডেল হচ্ছে সহজবোধ্য করার জন্য। তো মডেল নিয়ে একটা কথা আমি প্রায় বলি, আবারও বলি, আপনারা দেখেছেন আমি অনেক মডেল তৈরি করি। এর মধ্যে স্কোর মডেল এর আগের ভিডিওতে কথা বলেছি। তো এরকম এই 5M মডেল, এর আগে আরো 9M, 3M, আরো অনেক মডেল আছে আমার আসলে। তো যাই হোক, আমি শুরু করতে চাই মডেল আকারে, জাস্ট টু মেমোরাইজ, সুন্দর করে বিষয়টাকে মনে রাখার জন্য এটা করা। তো প্রথম হচ্ছে মাইন্ডসেট। আমি, তার মানে ফার্স্ট এম হচ্ছে আপনি পৃথিবীতে
আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, তাহলে সেই অর্জনের জন্য আপনার যে মাইন্ডসেটটা লাগে সেইটাই হচ্ছে ফাউন্ডেশন। তার মানে আপনি যখন অন্যকে এলিভেট করতে চাবেন, নিজেকে এলিভেট করতে চাবেন, তো ফার্স্ট থিং ইজ ইউর মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। এবং আমি খুব সহজে এইভাবে চিন্তা করি যে এই মাইন্ডসেট করার জন্য, মানে আরেকটু অন্যভাবে বলি যে, ধরে একটা এক্সাম্পল হিসাবে যদি নেই যে আমি আসলে একজন খুব ভালো ক্রিকেটার হতে চাই, তাহলে ভালো ক্রিকেটার হতে গেলে দ্য ফাউন্ডেশন অফ এলিভেশন হচ্ছে যে একজন ক্রিকেটারের মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত সেইটা আগে আপনাকে অর্জন করতে হবে। এবং এইটার জন্যই বলছি যে যে এখানে এই আমার আর্টিকেলটা আপনারা পড়বেন। আর্টিকেলের ভিতরে আমি লিঙ্কডইন আর্টিকেল লিখেছি, এটা আর্টিকেলটা পড়লে আরো ক্লিয়ার পাবেন, বাট আমি একটা সাধারণ ধারণা আমরা আমরা দিব। প্রথম কথা হচ্ছে যে আমাদের অনেকেরই অনেকেরই আমরা একটা খোলসের ভিতর ট্র্যাপড হয়ে থাকি। তো এই মাইন্ডসেট শিফটের মাধ্যমে কিন্তু আমরা সেই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পারি। তো এই জন্য যে প্রথম বিষয় যে আমি 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 আম, এটাকে যদি চিন্তা করি যে আমাকে যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হয় এলিভেশন করার জন্য, তো একটা প্রশ্ন দেখেন এখানে আমি বলেছি, ডু আই সি লার্নিং অ্যাজ এ লাইফ লং জার্নি অর এ ডেস্টিনেশন। মানে আমরা প্রথমেই হচ্ছে, আপনি যদি নিজেদেরকে এলিভেট করতে চান, তো ফার্স্ট মাইন্ডসেট শিফট যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লার্নিং মেথোডোলজি, লার্নিং প্রসেসের ভিতরে আমরা কি এটাকে ডেস্টিনেশন হিসেবে দেখি, নাকি এটাকে লাইফ লং জার্নি হিসেবে দেখি। তো আমার আমার কথা হচ্ছে যে ফার্স্ট থিং হচ্ছে এই লার্নিং মাইন্ডসেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইন্ডসেট। এবং মনে রাখতে হবে যে আমার লার্নিং ইজ অল অ্যাবাউট লাইফ লং লার্নিং। লার্নিং এর মাধ্যমে আমরা আমাদের ড্রিমকে রিয়ালাইজ করতে পারি, লার্নিং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের জায়গায় যেতে পারি। এটা কোনো ডেস্টিনেশন না, এটা কোনো সার্টিফিকেশন না, এটা কোনো ডিগ্রি না। এই ডিগ্রি আসলে একটা বেসিক ডিগ্রির পরেই শুরু হয় লার্নিং এর মূল বিষয়। তো এই জন্য দ্য ফার্স্ট থিং ইজ, যদি আমি জীবনে সাফল্য অর্জন করতে চাই, তো প্রথম যে মাইন্ডসেট আমাদের পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে এই লার্নিং মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে, যে লার্নিং ইজ অল অ্যাবাউট লাইফ লং লার্নিং। এবং কন্টিনিউয়াসলি নিজেকে এই নতুন কিছু শেখার মধ্যে রাখতে হবে। এবং এটা হচ্ছে একটা এক্সাম্পল। তারপর হচ্ছে যে আমরা আরেকটা বিষয় এখানে এখানে ধরেন আমি মাইন্ডসেটের কথা বলি। আমরা অনেক সময় যে মানুষদেরকে কম্পিটিশন হিসেবে মনে করি, অন্যদের। দেখবেন আমি এখন ট্রেনিং করাই, আরেকজন নতুন ট্রেনার আসলেই তাকে আমি কম্পিটিশন মনে করি। আসলে আসলেই কি তাই? আমি যদি রিয়েলি সাকসেসফুল হতে চাই, তাহলে মানুষকে আমাদেরকে দেখতে হবে কোলাবোরেটর হিসেবে। মানুষকে দেখতে হবে আমরা একজন আরেকজনের কম্পেনসেটিং রিসোর্স হিসাবে দেখতে হবে। তাহলে কি এই দুটো মাইন্ডসেটের কথা এখানে বললাম। এবং এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা কিভাবে দেখি, এবং ট্রু সেন্সে ট্রু সেন্সে যে এখানে কতগুলো আমি এখানে এক্সাম্পল হিসেবে বলেছি যে কিউরিওসিটি ওভার সার্টেনিটি। আমরা অনেক সময় ধরে দেখি আচ্ছা এইটাই তো শেষ, আমি নিশ্চিত যে আমি রাইট, আমার রং হতে পারে না। এই জন্য কন্টিনিউয়াস একটা কিউরিওসিটি মাইন্ডসেট পোষণ করা, এই যে একটা মাইন্ডসেট, কিউরিওসিটি ইজ এ মাইন্ডসেট। এবং কিউরিওসিটি মাইন্ডসেট, বাট এটা আরেকটা নেগেটিভ মাইন্ডসেট হচ্ছে এই সার্টেনিটি মাইন্ডসেট। এইটাকে আসলে ওভারকাম করতে পারলে, এই মাইন্ডসেটে শিফট করতে পারলেই আমাদের জীবনে সাকসেস আসবে যে কোনো বিষয়ে, খালি একটা বিষয় না, যে কোনো বিষয়। তারপর হচ্ছে কম কম আমি এটা এইভাবে বলেছি দেখবেন কিছুদিন আগেই, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন ওভার অ্যাচিভমেন্ট। আমি এখানে লিখেছি যদিও যে কন্ট্রিবিউশন ওভার কম্পিটিশন। এই কম্পিটিশনের থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কন্ট্রিবিউট করতে পারছি কিনা, ইটস এ বিগ মাইন্ডসেট। এবং আমরা দেখবেন অনেকেই, আমি আমি একটা একটা সিরিয়াসলি একটা এক্সাম্পল দিই, ধরেন কালকে আমি একটা ডিগ্রি অর্জন করলাম, আপনাদের কি লাভ? কোনো লাভ নাই যদি অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট কন্ট্রিবিউট। আমার এই ডিগ্রিটা দিয়ে যদি আমি এই সমাজে, এই সোসাইটিতে, আমার কর্মক্ষেত্রে, আমার যে এই জীবনে যদি আমি কন্ট্রিবিউট না করতে পারি, তাহলে আমার এই ডিগ্রি, আমার পড়াশোনা, আমি 100 বই পড়লাম, কি লাভ? আমার কি এটা আমার অ্যাচিভমেন্ট? কিন্তু হোয়ার ইজ মাই কন্ট্রিবিউশন? ইজ ইট কন্ট্রিবিউশন? নট এট অল। তো সবচেয়ে বড় মানসিক আমাদের হওয়া যেটা দরকার, সেটা হলো যে আমাকে অবশ্যই অ্যাচিভমেন্ট
থেকে কন্ট্রিবিউশন মাইন্ডসেটের দিকে যেতে হবে। একটা সার্টেন লেভেলে খেয়াল রাখবেন, অ্যাচিভমেন্ট ইজ এ লোয়ার লেভেল অফ কি বলে মিনিং ইন আওয়ার লাইফ। মিনিংটাও যদি আমরা একটু নিচের লেভেলের মিনিংটা হচ্ছে অ্যাচিভমেন্ট। আর যদি হায়ার লেভেল মিনিং ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই সেটা হতে হবে কন্ট্রিবিউশন। তো বললাম কন্ট্রিবিউশন আবার কম্পিটিশন। বিষয় হচ্ছে যে আপনি কখনোই আপনি কখনোই আপনি আরেকটা মাইন্ডসেটের কথা বলেছি, ইউ ক্যানট চেঞ্জ আদার্স আনটিল ইয়োর মাইন্ডসেট আউটগ্রোজ ইয়োর কমফোর্ট জোন। আমার মাইন্ডসেট যদি আমাকে কমফোর্ট জোনে রেখে দেয় তাহলে আমার কখনোই আমরা আহ, আমি সেই জায়গায় যেতে পারবো না, এবং কখনোই আমরা অন্যদেরকে চেঞ্জ করতে পারবো না, অন্য সমাজ পরিবর্তন করতে পারবো না। আপনি আপনি একজন ব্যবসায়ী হন, আপনি একজন যে কোনো লেভেলে হন, প্রত্যেকটা জায়গায় আমি এই জন্য একটু সাইড টক করে যাই, সেটা হলো যে যদি ধরেন একজন বিজনেস ওনার বা একজন এন্টারপ্রেনার, সেই এন্টারপ্রেনার যদি তার রাইট মাইন্ডসেট না থাকে, সে যদি পিপলদেরকে বার্ডেন মনে করে, পিপলদেরকে রিসোর্স মনে না করে, তাহলে তো সে পিপলের বেনিফিট নিতে পারবে না। আবার অনেক সিম্পলি রং মাইন্ডসেট থাকার জন্য অনেকে দেখবেন যে আমরা আমরা কি করি বেসিক্যালি, খেয়াল করেন। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা যেমন নাট বোল্ট যখন বলি, একটা পারফেক্ট সাইজের স্ক্রু একটা পারফেক্ট জায়গায় ফিট হয়, এটা আমরা জানি। কিন্তু ধরেন আমি আমি টাকা বাঁচানোর জন্য যদি একটা ভুল স্ক্রু একটা জায়গায় কিনে নিয়ে আসি, সেইটা কিন্তু আপনার ওই জায়গাটায় কোনো কাজে লাগবে না। আমি কেন এই কথাটা বলছি, যে আসলে যে পিপলের ক্ষেত্রে আমরা যে কম্প্রোমাইজগুলো করি, এই কম্প্রোমাইজগুলো করার পরে যেটা হয়, আমরা মানুষ আনি ঠিকই, কিন্তু সেই মানুষ আমাদের কোনো কাজে লাগে না। তো কিন্তু আমি কম্প্রোমাইজ করে আসছি কিসের জন্য? আমি হয়তো একটু টাকা বাঁচানোর জন্য কম্প্রোমাইজ করেছি। আবার আবার একটা এক্সাম্পল দেই আমরা, যে আমি আমি এটা দিতেই হবে কারণ আমি দিচ্ছি অন্যভাবে, যে অনেক মানুষের অনেক ডিফিকাল্টি থাকে। আমি এই যে কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আল শেখ। উনি ছিলেন অন্ধ। উনি ছোটবেলা থেকে অন্ধ হয়ে পড়ার পরে উনি কিন্তু অন্ধ যখন মানুষ হয় তখন হি লুজেস হিজ মোবিলিটি। এখন কিন্তু এইটা তার জ্ঞান মুক্তি হওয়ার ব্যাপারে কোনো কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। এই মোবিলিটির কারণে তার উনি তো এমন না যে একটা জায়গায় বসে থাকতেন, বা তাকে তার সেই সৌদি সরকার তার মোবিলিটি নিশ্চিত করেছেন। তিনি মোবিলিটি না থাকার কারণে উনি তো দীর্ঘদিন বছরের পর বছর হজের খুতবা দিয়েছেন। তা হজের খুতবা দিয়েছেন মানে কি, উনি হজ করেছেন, বিষয়টা এরকম। এবং তার মানে কি, উনার মোবিলিটি উনার হজের জন্য প্রতিবন্ধকতা হয়ে যায়নি। তো এই যে বিষয়টা কেন বললাম, আমাদের কিছু মানুষের মাথায় কিছু ভুল ধারণা থাকে, যে শুধুমাত্র একটা মানুষের একটু মোবিলিটিতে একটু প্রবলেম হয়ে গেলেই তাকে আমরা বিভিন্ন কাজের জন্য অযোগ্য বানিয়ে ফেলি। কমপ্লিটলি ভুল ধারণা। এই মাইন্ডসেট নিয়ে আমরা জীবনে কিভাবে একটা রিসোর্স ম্যানেজমেন্ট, এবং ব্যবসায়ী মানে কি, এন্টারপ্রেনার মানে কি, সে ম্যানেজার অফ রিসোর্সেস, সে কিভাবে বেস্ট রিসোর্স ম্যানেজ করতে পারবে? সে তো কম্প্রোমাইজ করে ফেলবে। তো এই জন্য বলছি যে আপনি যে কোনো জায়গায় যান, আপনার শুধু এই ভুল মাইন্ডসেট থাকার কারণে আপনি কি করবেন, আপনি অ্যাভেলেবিলিটি বায়াসের মধ্যে পড়ে যাবেন। এবং এই যে আমরা এই জন্য বলছি যে এত ইম্পর্টেন্ট এই মাইন্ডসেট বিষয়টা, যেই জন্য আমি একটু বেশি করে কথা বললাম, আর একটু কারণও আছে। তো যাই হোক, তো প্রথম হচ্ছে এই মাইন্ডসেট আমাদের প্রথমে সবচেয়ে বড় দরকার। কোনো ভুল মাইন্ডসেট থাকার কারণে কি আমি আটকে যাচ্ছে কিনা, এটা খুবই গুরুতর বিষয়। আরেকটা মাইন্ডসেট আমরা প্রায় বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা এই একটা ফোন, আপনি ধরেন এটা আমার একটা সাধারণ ফোন, কিন্তু ধরেন আপনার কাছে একটা 16 Pro Max আইফোন আছে। আইফোন ইজ এ ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, কিন্তু মনে রাখতে হবে আইফোন ব্যবহার করার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার হওয়ার কোনো প্রয়োজন নাই। এবং প্র্যাকটিক্যালি বলি, আমাদের দেশের অনেক মানুষের এই ধারণা, অনেক এন্টারপ্রেনারদের ভিতরে এই ধারণা, যে আইফোনের মতো জিনিসকে ব্যবহার করতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে। নট অ্যাট অল। আপনার একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্যাক্টরি চালানোর জন্য
যদি আইফোন চালানোর জন্য যদি আপনার ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন না থাকে, ইভেন একটা ফ্যাক্টরিও আপনি চাইলে ইঞ্জিনিয়ার না হয়েও চালাতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে দিলাম এই বিষয়টা। এনিওয়ে, মাইন্ডসেট নিয়ে কথা বলেছি, তাহলে অনেক ভুল ভুল মাইন্ডসেট। আমি একটা কথা বলি যে আমি ইনশাল্লাহ, এটা তো শুরু, এটা হচ্ছে মেইন মডেল, এটা হলো মাইনিং মেথডস। মাইনিং মেথড আজকে শেয়ার করতেছি। আমি কিছু কিছু এক্সাম্পল এরপর আরো আমি আর্টিকেল হিসেবে ইনশাল্লাহ লিখবো, ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে কিভাবে এটা সো ইম্পর্টেন্ট। অনেকগুলি কথা বলে ফেলেছি এখান থেকেই। প্রথমেই মাইন্ডসেট গেল, দ্বিতীয়ত মেথডস। আমি এটা থেকেও একটু আলাদা করে কথা বলবো একটু। টার্নিং ভিশন ইনটু অ্যাকশন, একটা ভিশনকে অ্যাকশনে পরিবর্তন করতে গেলে আমাদের কিছু মেথডস ফলো করতে হয়। এক্সাম্পল হিসাবে আমি কতগুলো কথা বলতেই হয়। যে ধরেন যে আপনি যদি মানে এইভাবে উদাহরণ দেই যে একটা পজিটিভ মাইন্ডসেট করার জন্য কিছু মেথড যেমন ফলো করতে হয়, তেমনি একটা রিসোর্সকে ইউটিলাইজ করতে গেলে আপনাকে সার্টেন মেথডস ফলো করতে হয়। তো এখানে বলছে যে মেথডস আর ইউর সিস্টেম, ইউর হ্যাবিটস অ্যান্ড টুলস অ্যান্ড ডেইলি ডিসিপ্লিন দ্যাট মেক এলিভেশন প্র্যাকটিক্যাল। তার মানে কি, আপনাকে কিছু মেথডস ফলো করতে হবে। মেথডস মানে কি, যেগুলি যেগুলি দীর্ঘদিন ধরে, যেগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে সাকসেসফুল হয়েছে, সেইটাকে একসেপ্ট করতে হবে। আমি আমি যেমন একটা লিডারশিপ মডেল, আমি আমি বলেছি একটা মডেল আমি একসেপ্ট করলাম। এবং ইভেন এই যে 5M, এইটাও একটা মেথড। তাহলে এই সেলফ এ মেথড, এই মেথডটাকে অ্যাডাপ্ট করা, এই প্রসেসটাকে অ্যাডাপ্ট করা, এটা হচ্ছে একটা মেথড। আমি আমি একটা এক্সাম্পল আমি আপনাকে দেই। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। একবার একটা প্রজেক্টের কাজ ডিলে হচ্ছিল। তো কোম্পানির চিফ এক্সিকিউটিভ উনি এসে ইঞ্জিনিয়ারদেরকে ডেকে খুব বকাবকি করলেন। করার পর করার পরে চলে গেলেন। বললেন যে দেখেন, আমাকে বললেন, দেখেন এই নেক্সট মান্থে কিন্তু দেখবেন খুব সুন্দর চলতেছে, কোনো প্রবলেম নাই। তা আমি বললাম, স্যার, আপনি তো ওনাদেরকে বকা দিলেন, কিন্তু ওনাদেরকে কি আপনি কোনো মেথড দিলেন যেটা দিয়ে ওরা, টুলস আকারে দিলেন যেটা ওরা গ্যারান্টি দিবে যে ওদের পারফরমেন্স বেটার হবে? তো এটা তো আমি দেখলাম না। আপনি তো শুধু মোটিভেশন, একটু ভয় দেখালেন ওদেরকে, ভয় দেখিয়ে এটাকে করলেন। এটা হয়তো সে কি করবে, এই ভয়ের কারণে হয়তো টেম্পোরারি সে একটু বেশি এফোর্ট দিয়ে চেষ্টা করবে, কিন্তু কিছুদিন পরেই আবার ব্যাক করবে আগে। তো তখন আমি বললাম যে ইউ শুড গিভ দেম এ মেথড। তখনই আসলে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট যে অ্যাপ্রোচ, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড অ্যাপ্রোচ, তার গুরুত্বটা আমি তার কাছে তুলে ধরলাম যে ট্রেন দেম প্রজেক্ট ম্যানেজমেন্ট। এবং তারা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটাকে ব্যবহার করে, তাহলে তার যে বিভিন্নভাবে যে তার প্রজেক্টগুলা বিভিন্ন জায়গায় ডিলে হয়ে যায়, এটা তারা ম্যানেজ করতে পারবে। তার মানে কি, আসলে এখানে মেথডস অলসো ইনকর্পোরেটস টুলস। আপনি এক্সাম্পল দেই যে, ধরেন আমি ফজরের নামাজের সময় উঠতে এখন আমরা অ্যালার্ম ব্যবহার করি। এখন আমি যতই আপনাকে রাত্রেবেলা মোটিভেট করি না কেন, আপনি যদি এইখানে ওই অ্যালার্মটা ব্যবহার না করে, অ্যালার্মটা যদি না থাকে, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। আর একটি বিষয় হচ্ছে, আরো মেথডের ভিতর পড়ে কি ডিসিপ্লিন। যেমন আমি আগে ওঠার জন্য অবশ্যই আগে আমাকে ঘুমাতে হবে। তো এই যে বিষয়গুলো হচ্ছে মেথডস। সুতরাং আপনি যাই করেন না কেন, আপনাকে অবশ্যই মেথডস ফলো করতে হবে। যেমন যেমন আরেকটা এক্সাম্পল দিই, আমি আমার সিওও রোলে আমি সবসময় একটা মেথড ফলো করি। সেটা কি? সেটা হচ্ছে যে এটাকে বলে ইন্টিগ্রেটেড বিজনেস প্ল্যানিং। ইন্টিগ্রেটেড বিজনেস প্ল্যানিং, যেটা একসময় এসএনওপি ছিল, সেলস অ্যান্ড অপারেশনাল প্ল্যানিং। সবসময় এই রোলটাতে আমি যে মেথডটাকে সেন্টার রোল হিসাবে ফলো করি, সেটা হচ্ছে এসএনওপি। এবং এসএনওপিকে মাঝখানে রেখে আমি চারিদিকে বিজনেসটার অপারেশনটাকে সাজাই। তার মানে কি, এই মেথড আমাকে হেল্প করে, এবং মেথডের কারণে আমার কখনোই ডিরেইল হওয়ার এবং ডিলেইড হওয়ার সুযোগ থাকে না। তো এই যে বিষয়, এটা হচ্ছে মেথডই আসলে এই ভিশনটাকে অ্যাকশনে রূপান্তর করে। এবং এই বিজনেস এক্সিকিউশন এবং বিজনেস এক্সেলেন্স নিয়ে আমি কথা বলি। এবং বিজনেস এক্সেলেন্সের জন্য আপনাকে অবশ্যই কিছু বিজনেস এক্সেলেন্স টুলস এবং মেথডস ফলো করতে হবে। তো এরপরে এরপরে যদি আমি বলি যে মাস্টারি যদি আমি সহজে বলি, এর আগেও বলেছি, অনেকগুলো ডাইমেনশনে বলেছি যে মাস্টারি কামস ফ্রম হোয়াট হোয়াট এটা হচ্ছে রিপিটেশন। আপনি যখন কন্টিনিউয়াসলি, আমরা পিডিসিএ মডেল বলি না, প্ল্যান, ডু, কারেক্ট, অ্যাক্ট।
প্ল্যান, ডু, কারেক্ট, এইভাবে করে করে যে আমরা মডেলটা ফলো করি, এই যে একটা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এফোর্টের মাধ্যমে যখন আমরা রিপিট করতে থাকি, এবং রিপিটিং এর মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে এই এক্সেলেন্সটা আমাদের ভিতরে চলে আসে, একটা মাস্টারি দক্ষতা আমাদের ভিতরে চলে আসে। আমরা যখন আমরা যখন যে কোনো কাজ করব, আমরা যদি খুব দ্রুত একটা জিনিস চাই, দ্রুত কোনো সময় এই মাস্টারি লেভেলটা আসে না। ইভেন আপনি সার্টিফিকেশন নিলেই যে আপনি মাস্টার হয়ে যাবেন, বিষয়টা এমন না, কিন্তু আপনি এটা নেওয়ার পর এটাকে অ্যাপ্লাই করতে করতে আপনি এই মাস্টারি লেভেলটা অর্জন করতে হয়। এবং মাস্টারি এই লেভেলটা অর্জন করতে করতে আসলে, মানে আমি এইভাবে নিয়ে আসি যে মাস্টারি লেভেলে যাওয়ার আগে আপনাকে কিন্তু ওই যে অ্যাপ্লাই করে করে সেলফ এডুকেশন বা টিঙ্কারিং মাইন্ডসেট, মানে আমরা দেখেন না যে অনেক আগে আমরা ছোটবেলায় রেডিও খুলতাম, ব্যাটারি খুলতাম, বিভিন্ন জিনিস খুলতাম আবার লাগাতাম। এখনকার যেটাকে বলে লেগো, লেগো খুলে 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 অনেক কমপ্লিকেটেড লেগো আছে, খুলে আমরা আবার লাগাই এবং বাচ্চারা খেলে এটা নিয়ে কিন্তু বাচ্চাদের ভিতরে টিঙ্কারিং ব্রেইনটা তৈরি হয়, এবং দিস ইজ সো ইম্পর্টেন্ট ইন ইঞ্জিনিয়ারিং। এবং এই 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 কারণেই বলছি যে এইভাবে আমরা এক একটা বিষয়ের মাস্টারি অর্জন করতে পারি। আরও আমি যেটা বলি যে মাস্টারি অর্জন করতে গেলে কিন্তু আবার ওই যে অন্য বিষয়গুলো, ওই ওই কানেক্টেডনেস, ওই রিলেটিভ নলেজগুলো এখানে আসতে হয়। তো এই জন্য ওই বিষয় হচ্ছে যে আমরা যখন এই মেথডসগুলোকে অ্যাপ্লাই করি, তারপরে কিন্তু আমার মাস্টারি আসে। এইভাবে করে করে আমরা যত ডেপথে যাব, ডেপথে গেলেই আমরা মাস্টারি অর্জন করতে পারবো। মনে রাখবেন, অনেক দ্রুত দৌড়াইলেন, অনেক দ্রুততা, স্পিড এবং মাস্টারির মধ্যে অনেক বড় পার্থক্য। আমি দেখতে পাই অনেক লোকজন খুব দ্রুততা চায়, এবং যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কোরআনে বলে যে মানুষ খুব দ্রুততা চায়। আসলে এই দ্রুততাটা আসলে আমাদের পক্ষের থেকে বিপক্ষে বেশি কাজ করে। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস। আমি সবসময় একটা কথা বলি, একটা সন্তান জন্ম নিতে 10 মাস 10 দিন মোরলেস সময় লাগে। এখন কেউ 3 মাসে যদি আপনি একটা সন্তান জন্ম দিয়ে ফেলেন, সেই সন্তান তো বাঁচানো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, 3 মাস 4 মাসে কোনো সন্তান জন্ম দেওয়া মানে তার মারা যাবে সেই সন্তান। তো প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা মাস্টারি সাইকেলের জন্য আপনার একটা টাইম দরকার হয়, একটা সময় দিতে হয়। একটা বিজনেসকে ট্রান্সফরমেশনের জন্য আমি তো বলি 3 থেকে 5 বছর সময় লাগে। আপনি এখন 1 থেকে 1.5 বছরের মধ্যেই ইফ ইউ এক্সপেক্ট এ ট্রান্সফরমেশন দ্যাট উইল লাস্ট, এটা হয় না আসলে, এটা প্র্যাকটিক্যালি পসিবল না ওই 10 মাস 10 দিনের মতন। তো এই জন্য বলছি যে ওই মাস্টারি হচ্ছে 3 নাম্বার। এবং 4 নাম্বার যে বিষয় মাল্টিপ্লিকেশন, দেখেন এইখানেই হচ্ছে বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে, এখন আপনি আপনি মাস্টারি অর্জন করলেন, কিন্তু আপনি আরো 5জনকে গ্রো করতে হেল্প করলেন না, আরেকজনকে হেল্প করলেন না, আরেকটা অন্যদেরকে করলেন না, তাহলে আপনি মাল্টিপ্লাই করতে পারলেন না। তো এই জন্যই হচ্ছে যে আপনি দেখবেন একটা সময় যে আপনি আমি আমি প্র্যাকটিক্যাল একটু উদাহরণ দিব একটু পরে। সেটা হচ্ছে যে আপনি আমি যখন মাইক্রোসফট এক্সেলের ট্রেনিং করাই প্রথম দিকে, তখন খুব কম পাবলিকলি ট্রেনার ছিলই না। তো আমি আইসিএমএ তে প্রথম এই ট্রেনিং করানো শুরু করি আইসিএমএ মেম্বারদের জন্য। এবং তখন আমি বিভিন্ন কয়েকটা কর্পোরেটেও আমি ট্রেনিং করেছি, কিন্তু বিষয়টা এরকম যে আমি অনেক বড় উস্তাদ হইলাম, আমি অনেক পারলাম, এটা বেসিক্যালি মাস্টারি লেভেল পর্যন্ত আমাকে নিয়ে গেল, কিন্তু আমাকে মাল্টিপ্লিকেশন করতে দিল না, আমাকে অন্য মানুষকে গ্রো করতে দিল না। তাহলে সেইটা আমার আলটিমেট গোল অ্যাচিভ করতে হেল্প করবে না। আমি লিডারশিপের অনেক বড় এক্সপার্ট হলাম, কিন্তু আমি আমার এই নলেজগুলি শেয়ার করলাম না, অন্যদেরকে গ্রো করতে হেল্প করলাম না, তাহলে সেটা বেসিক্যালি আমাকে কোনো লেভেলে নিবে না। ট্রুলি ট্রুলি এই মাল্টিপ্লিকেশন থেকে কিন্তু আলটিমেটলি আমাদের যে নেক্সট লাইন, সেটা এই মাল্টিপ্লিকেশন থেকেই আসে। এবং যদি বলেন যে আমরা এখানে বলছি যে আহ, প্রত্যেকটা জায়গায় যে আপনি এই মানে মাল্টিপ্লিকেশন মানে বিষয়টা একটা অদ্ভুত বিষয়। অদ্ভুত বিষয় হচ্ছে যে যে আপনি যে অন্যদেরকে শেখাচ্ছেন, অন্যদেরকে তৈরি করছেন, এতে আপনার একটুও কমবে না, কখনোই কমবে না। এবং এবং এই জন্যই বলছি যে আমরা আমরা যারা বিদেশি এই 5M জার্নিতে যাব, তারা প্রথমে মাস্টার হব, এনাবলার হব, একসময় আমরা পারফর্মার হব, আমরা মেন্টর হব। এই মেন্টর হওয়া হচ্ছে এইটার বিষয়। এবং প্র্যাকটিক্যালি আমরা কিভাবে মাল্টিপল করতে পারি, যেমন আমি যেটা যেটা এখন করার চেষ্টা করছি, বেসিক্যালি আমি এই 5M
ক্রিয়েট করে আমি শেয়ার করার আমার উদ্দেশ্যটাই হচ্ছে যে আই ওয়ান্ট টু মাল্টিপ্লাই দ্য ইফেক্ট অফ মাই নলেজ। এবং এইখান থেকে যদি আপনারা এক্সপেরিমেন্ট করে যদি আপনারা আপনাদের জীবনে আপনাদের জীবনে যদি সেই সাফল্য অর্জন করতে পারেন, সেটাই আমার জন্য মাল্টিপ্লিকেশন হবে ইনশাল্লাহ। এবং এই মাল্টিপ্লিকেশন থেকেই তো সাদাকায় জারিয়ার আমরা যদি চিন্তা করি ওইভাবে নলেজের বেনিফিট তো এইভাবেই আসে। তো এই 4 নাম্বার নিয়ে কথা বললাম খুব ছোট করে সংক্ষেপে। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফাইনালি মিনিং। মিনিং আমি বলেছি ফাইনাল লেভেলে মিনিং, এবং মিনিংটা হচ্ছে ওয়াই রিজন ওয়াই দ্য রিজন ওয়াই বিহাইন্ড এভরিথিং উই ডু। আমরা যত কিছু করি তার পিছনে আমাদের একটা বিষয় থাকে যে আমরা একটা মিনিং ক্রিয়েট করতে চাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কারণে পৃথিবীতে পাঠিয়েছে সেটা হচ্ছে যে আল্লাহর ইবাদত করা এবং আমাদের জীবনে একটা মিনিং ক্রিয়েট করা। এবং এই মিনিং এর ভিতরে, ক্রিয়েশনের ভিতরেই কিন্তু ইবাদত। আপনি যখন শিখবেন, শিখাবেন, শেখানোটাও একটা ইবাদত। এবং এইটা যখন আমরা করতে পারবো তখনই আমাদের লাইফটা অনেক বেশি মিনিংফুল হবে। উইদাউট মিনিং সাকসেস ফিল হলো, উইথ ইট এভরি এফোর্ট বিকামস স্যাক্রেড অর ইবাদা, যে কথাটা আমি বলছিলাম। সেই জন্য আমরা আমরা আহ, যেটা জিজ্ঞেস করতে হয় এখানে বলছে আস্ক ইয়োরসেলফ হোয়াই ডাজ মাই গ্রোথ ম্যাটার টু দ্য ওয়ার্ল্ড। আমি মনে করি আমি যদি এরকম কাজ হয় এমন 5টা মডেল 10টা মডেল আমি যদি ক্রিয়েট করে যেতে পারি, সেইটাই তো অনেক বড় একটা মিনিং আসবে আমার লাইফে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি একটি আর্টিকেল লিখেছি প্রফেটিক লিডারশিপের উপরে, এইটা আপনারা পড়বেন এবং এইটাও আমার একটা মিনিং ক্রিয়েট করার ওয়ে। এই যে আমি স্কোর মডেল অফ লিডারশিপ, এই 3M, 9M, 5M, আমি যত কিছু করছি সব কিছু করছি হচ্ছে আসলে লাইফে মিনিং ক্রিয়েট করার জন্য। তো আমি এখন যাব আসলে নেক্সট একটা এক্সাম্পলকে আমি হাইলাইট করব, যেটা আমি এক ঢিলে দুই পাখি মারার মতন আসলে। সেটা হচ্ছে যে আমরা আমরা দেখি অনেক মানুষ, অনেক প্রফেশনালস যারা ফাংশন হেড, মানে তার মার্কেটিং হেড বা একটা ব্র্যান্ডের হেড বা ফাইন্যান্সের হেড বা কোনো একটা ফাংশনাল লেভেল থেকে তারা যখন বিজনেসে যায়, তারা কিভাবে আমার এই 5M মডেলটাকে ইমপ্লিমেন্ট করবে, কাজে লাগাবে, সেইটা সম্পর্কে আমি একটা ফর্মুলা আমি দিচ্ছি, আহ, যাতে মানুষ বুঝতে পারে যে এই মডেলটা আসলে যে যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করা সম্ভব। সেলসে করা সম্ভব, মার্কেটিংয়ে করা সম্ভব, ব্র্যান্ডিংয়ে করা সম্ভব, ফাইন্যান্সে করা সম্ভব, এইচআরে করা সম্ভব, প্রত্যেকটা জায়গায় সাপ্লাই চেইনে করা সম্ভব, প্রত্যেকটা জায়গায় করা সম্ভব। তা আমি একটা জায়গায় একটা এক্সাম্পল নিয়ে একটু কথা বলে আজকের মতন এইটুকু আমি শেয়ার করতে চাই। প্রথম ধরেন একটা সি লেভেল বা একটা একটা ম্যান সি থেকে বা একটা ম্যানেজার বা একটা যে ধরলাম একটা এজিএম থেকে একটা লোক বিজনেস দেখার সম্পূর্ণ বিজনেস ওন করবে, এরকম একটা দায়িত্ব যাবে। তাহলে প্রথম যে বিষয় মাইন্ডসেট আসি। তাহলে প্রথম সে যদি ফাংশন থেকে বিজনেসে যেতে চায়, তাহলে তার প্রথম যে বিষয়টা লাগবে, মাইন্ড ফোকাস তার লাগবে হচ্ছে যে মাইন্ডসেটের ফোকাস হবে স্ট্র্যাটেজিক থিঙ্কিং। তাকে অনেক লং টার্ম থিঙ্কিং করতে হবে। তাকে কোশ্চেন করতে হবে হোয়াট ড্রাইভস এন্টারপ্রাইজ ভ্যালু, কি করলে এন্টারপ্রাইজের ভ্যালু বৃদ্ধি পায়। আনফর্চুনেটলি যে এইটা বেসিক্যালি, যদিও ইট ইজ এ ম্যাটার অফ দ্য সাবজেক্ট অফ ফাইন্যান্স, যে মানে ভ্যালু বৃদ্ধি পায় মানে কি, আমি যদি প্র্যাকটিক্যালি বলতে চাই, একটা কোম্পানির মার্কেট ক্যাপ বাড়াতে হবে, মানে মার্কেট ক্যাপটাই হচ্ছে কোম্পানির ভ্যালু। মার্কেট ক্যাপ কি, নাম্বার অফ শেয়ারস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, ইন দ্য শেয়ার প্রাইস দিয়ে গুণ করলে যেটা হয় সেইটাই কোম্পানির মার্কেট ক্যাপ। তাহলে আপনি যদি এখন দেখেন যে একটা $1 বিলিয়ন কোম্পানি হতে গেলে তাহলে কি লাগবে এটা, এবং আমরা যদি এই ভ্যালু বাড়াতে পারি, একটা 10 টাকার শেয়ারকে যদি আমি 100 টাকায় নিতে পারি, সেইটাই হচ্ছে অর্গানাইজেশনের ভ্যালু বাড়ানো। এবং খুব কম অর্গানাইজেশনের সি লেভেল পিপলদের আসলে কমপ্লিট একটা ধারণা থাকে যে এই অর্গানাইজেশনের ভ্যালু কি কিভাবে বাড়ে, কতভাবে বাড়ে। তো এই জন্য বলছি যে যখনই আপনি একটা ফাংশন হেড থেকে বিজনেস হেডে যাবেন, তখন আপনার ফার্স্ট থিঙ্কিং হবে স্ট্র্যাটেজিক থিঙ্কিং। এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিং এর ফার্স্ট আপনার মাথায় আসতে হবে যে হোয়াট ড্রাইভস এন্টারপ্রাইজ ভ্যালু। আপনি 2 দিন আগে হয়তো সেল বাড়ানোর চেষ্টা করেছেন বা শুধু সেল বাড়ালেই যে হবে না,
ভ্যালু বাড়ে না, আরো অনেক কিছু বাড়াতে হয়, সেই বিষয়টা জানাটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটার আউটকাম কি, এটা একটা ব্রডার পার্সপেক্টিভ, অনেক বড় পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করতে হয়। সেকেন্ড, মেথড। মেথড, যখনই আপনি একজন বিজনেস অপারেট করতে যাবেন তখন আপনাকে সিস্টেম লিডারশিপ অর্জন করতে হবে। মানে হাউ ডু ফাংশন অ্যালাইন টু স্ট্র্যাটেজি। ফাংশনগুলা আসলে একটা ফাংশন না, হাউ মাল্টিপল ফাংশনস অ্যালাইন টু দ্য কোম্পানিজ স্ট্র্যাটেজি, কোম্পানির গোল, কোম্পানির উদ্দেশ্য, যে লক্ষ্য সেইটা অর্জনের জন্য কিভাবে অ্যালাইন করে সেইটা চিন্তা করতে হবে। এই জন্য আপনার যেটা আলটিমেটলি আউটকাম কি, এই বিজনেস হেড হিসেবে আপনাকে কোম্পানির সিনার্জি, অর্গানাইজেশন সিনার্জি আপনি আউটকাম হিসেবে পাবেন। এখন মাস্টারি লেভেলে যে কি হবে, বিজনেস আপনার লাগবে হচ্ছে পিওর বিজনেস অ্যাকিউমেন্ট। বিজনেস অ্যাকিউমেন্ট মানে হচ্ছে, বিজনেস অ্যাকিউমেন্ট থেকে আপনি ইউ উইল টেক এভরি ডিসিশন বেসড অন ডেটা, বেসড অন অ্যানালিসিস। এবং এই যে লেভেলে যাওয়া, এবং এই লেভেলে যাওয়াটাই হচ্ছে আপনার এই মাস্টারি লেভেলের লাগবে। অনেক মানুষ যদিও প্রপারলি বিজনেস অ্যাকুইপমেন্ট না থাকার পরেও অনলি ফাংশনাল অ্যাকুইপমেন্ট নিয়ে যদি আপনি থাকেন, এবং আপনাকে যদি টোটাল বিজনেস অ্যাকুইপমেন্ট আপনার না থাকে, আপনি যদি টোটাল পিএনএল ব্যালেন্স শিট ক্যাশ ফ্লো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে আপনার জন্য ভেরি ডিফিকাল্ট টু রান আ বিজনেস, ভেরি ডিফিকাল্ট টু রান আ বিজনেস। সো বিফোর রানিং এ বিজনেস আপনাকে অবশ্যই পিএনএল ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ফিনান্সিয়াল গুলো আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে ইউ হ্যাভ টু নো হোয়াট ম্যাট্রিক্স আর সো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। এই অনেক 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 বিষয় আছে, আমরা অনেক সময় জানিও না যে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সটা আমাদের অর্গানাইজেশনের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটা লেভেলে আপনাকে মাস্টারি অর্জন করলেই আপনি করতে পারবেন। এবং আউটকাম কি, আউটকাম হচ্ছে আপনি স্মার্ট ডিসিশন মেকিং নিতে করতে পারবেন। এবং আসলেই আমরা অনেক সময় আমরা দেখি যে, আমি অসংখ্য উদাহরণ দিতে পারি যে অনেক সময় সামনে থেকে মনে হয় ইট ইজ এ গুড ডিসিশন মেকিং, এবং তা আলটিমেটলি রং। আপনি ডিসকাউন্টে পেলে কি আপনি অনেক দামি একটা মেশিন কিনবেন, যে ক্যাপাসিটি আপনার আগামী 20 বছরেও ব্যবহার করতে পারবেন না। খুব ধরেন 50% ডিসকাউন্ট দিলেও কি সেইটা আপনি নিবেন না, যদি আপনি এই মাস্টারি লেভেলের বিজনেস অ্যাকুইপমেন্ট আপনার থাকে। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হচ্ছে যে এই যে লিডারশিপ ডেভেলপমেন্ট। আর ইউ ক্রিয়েটিং লিডার্স ইন দ্য অর্গানাইজেশন? আপনি কি অর্গানাইজেশন অন্যদেরকে করছেন কিনা। আরেকটা বিষয় হচ্ছে, আর ইউ সাপোর্টিং দ্য লিডার? অনেক কোম্পানির লিডার আছে যারা আবার অন্য উপরের লিডারদেরকে সাপোর্ট করেন না। হ্যাঁ, তাদেরকে নন কোঅপারেশন করেন, এবং তারা যাতে আটকায় যায়, তাদের ব্যর্থতার জন্য অপেক্ষা করেন। আমি এমনও লিডার দেখেছি, আমি একজন লিডারের কথা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, যিনি ওই কোম্পানিতে আরেকজন সিনিয়র লিডার জয়েন করাতে উনি বলেছিলেন যে আমি দরকার হলে চুরি পরবো, মানে উনি যদি সাকসেসফুল হয় আমি চুরি পরে বেড়াবো। এবং এরপরে কি হয়েছে জানেন, আসলে চুরি পরে বেড়ানো বা এই ডায়লগটা সমস্যা না, উনি যাতে ব্যর্থ হয় এর জন্য যা যা করা দরকার উনি তাই করেছেন। হ্যাঁ, এবং এই যে বিষয়, তার মানে আপনি আপনি তো অ্যাজ এ লিডার আপনার দায়িত্ব, আপনি তো আরেকজনকে সফল করার দায়িত্ব। আপনি একজন কোম্পানির লিডার হয়ে আরেকজনকে ব্যর্থ করার চেষ্টা করবেন, আলটিমেটলি ইউ আর হার্মিং দ্য অর্গানাইজেশন অ্যাজ এ হোল। এই যে বিষয়টা, এইটা যদি বুঝতে না পারেন, তাহলে আপনি কিভাবে বিজনেস লিডার হবেন? আপনি যে আরেকজন লিডারকে হেল্প না করা, আপনি যদি আপনি আরেকজন পিয়ার্সদেরকে হেল্প না করা, এটাকে আপনি যদি তাকে হোল্ড ব্যাক করে, তাকে যদি আটকানোর চেষ্টা করেন, ব্যারিয়ার ক্রিয়েট করেন, তাহলে আপনি কিভাবে একটা বিজনেস লিডার হবেন? সুতরাং এই যে বিষয়টা, এই যে মাল্টিপ্লিকেশনের বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে। মাল্টিপ্লিকেশন তো পরে, আগে একটু মানুষকে আটকায় ধরে রাখা ছাড়েন। আপনার যেই লোকটা, আপনার টিমের লোকটা মোস্ট প্রমিজিং, তাকে হেল্প করেন টু গ্রো। আমি এমনও লিডার দেখেছি তার টিমের লোকজনকে প্রমোট করে না, কারণ প্রমোট করলে তাকে ছেড়ে দিতে হবে, সে অন্য জায়গায় যাবে, সে অন্য জায়গায় থেকে তার থেকে উপরে গ্রো করে যেতে পারে, ছাড়তে চায় না। তার মানে কি, ইউ আর হোল্ডিং ব্যাক, ইউ আর নট মাল্টিপ্লাইং, ইউ আর অ্যাকচুয়ালি ডিমিনিশার। আপনি একজন ডিমিনিশার, মানুষকে আপনি ছোট করে ফেলেন, মানুষের প্রতিভাকে আপনি নষ্ট করে ফেলেন, মানুষের প্রতিভাকে আপনি থামায় দেন। তো ফাইনালি আমি লাস্ট যে মিনিং হচ্ছে ক্রিয়েটিং লিগাসি, পারপাস অ্যান্ড লিগাসি আপনার। আমি সত্যি কথা বলি, আমি মাঝে মাঝে আমি সবচেয়ে আহত হই যে কিছু সময় আমরা আমরা একটা কনসালটেন্ট হিসেবে কাজ করি, একটা কাজ করে দিয়ে আসি, কিন্তু কনসালটেন্ট হিসেবে কাজ করে দিয়ে আসার পরে কোম্পানির যে লোকজন সেটাকে ওন করে না। এবং ওন না করার কারণে একটা ভালো কোম্পানি টাকা পয়সা খরচ করে যে জিনিসটাকে তৈরি করে, সেটা তারপরে লিডারশিপ এটাকে নষ্ট করে ফেলে।
হ্যাঁ, এবং এইটা তার মানে কি, বেসিক্যালি তাদের তো মিনিং দরকার নাই। হ্যাঁ, তাদের তো অর্গানাইজেশন তাদের মিনিং দরকার নাই। এবং এই জন্যই বলছি যে আপনি যদি বিজনেস লিডার হতে চান, অবশ্যই আপনার বিজনেসকে আপনি যে জায়গায় পেয়েছেন তার থেকে একটা ভালো জায়গায় নিয়ে আসবেন, এবং উইদাউট এক্সপেক্টিং এ ক্রেডিট। এবং আপনি আপনি আর ক্রেডিট আপনাকে এক্সপেক্ট করার দরকার নাই। কেউ আপনাকে ক্রেডিট দিল কি দিল না যায় আসে না। এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো আমি বেসিক্যালি এইখানে আমি একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে আপনি একটা ফাংশনাল লেভেল থেকে বিজনেস লেভেলে যেতে পারেন। আমি ইনশাল্লাহ আরেকদিন একটা এই 5M মডেল ইন সেলস, এটা নিয়ে আমি একটা আলাদা সেশন করব, আরেকটা সেশন করব ইনশাল্লাহ। আরেকটা সেশন করলে এই 5M এর আমি ধারণা করি, আমি আশা করি যে এটা অনেক ইউজফুল হবে এবং আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকে আজকে এখানে আজ শেষ করার আগে জাস্ট একটা কুইক একটু রিক্যাপ করে দেই। তার মানে হচ্ছে যে আমি যদি এলিভেশন করতে চাই, তা 5M মাইন্ডসেট। মাইন্ডসেট মানে থিঙ্ক ডিফারেন্টলি, বিলিভ ইন গ্রোথ অ্যান্ড পজিটিভ পসিবিলিটি। মেথডস কি? অ্যাক্ট ডেলিবারেটলি, টার্ন ইন্টেনশনস ইনটু সিস্টেমস। এবং মাস্টারি, ইমপ্রুভ কন্টিনিউয়াসলি, কমিট টু এক্সেলেন্স। এবং মাল্টিপ্লিকেশন, লিড জেনারেসলি, গ্রো আদার্স থ্রু ইয়োর গ্রোথ। এবং মিনিং, লিভ পারপাসফুলি, অ্যাঙ্কর সাকসেস ইন কন্ট্রিবিউশন। সো এই ছিল আজকের দিনের সেশন। আনটিল নেক্সট টাইম, সবাই সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।